কলকাতার সমস্ত স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব পেতে চলেছে ইসকন। আসুন এই বিষয়ে আলোচনা করি। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেটে উঠে এসেছে মিড ডে মিলের জন্য সমস্ত সরকারি স্কুলগুলিতে মাথাপিছু বরাদ্দ টাকা আগে 6 টাকা ছিল, এখন সেটিকে বাড়িয়ে 10 টাকা বরাদ্দ করা হয়েছে। সাথে সাথে এটাও জানা গিয়েছে যে কলকাতার যে সমস্ত সরকারি স্কুল আছে সব স্কুলগুলিতে ইসকন দায়িত্ব নেবে মিড ডে মিলের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটিকে পাইলট প্রজেক্ট নামে অভিহিত করেছেন। অনেক সময় আমরা অভিযোগ শুনেছি যে স্কুলগুলিতে খাবারের কোয়ালিটি, খাবারের গুণগত মান, টেস্ট সবকিছু কিন্তু নিম্নমানের হয় বা সেইভাবে স্বচ্ছতার সাথে বা হাইজিন ভাবে কাজগুলোকে করা হয় না। কিন্তু অপর পাশে যদি আপনি ইসকনকে দেখেন, ইসকন কিন্তু হাইজিন মেনটেন করে খাবারের কোয়ালিটি, খাবারের টেস্ট সবকিছু কিন্তু খুব ভালোভাবে করে। একদম বিজনেস ক্লাস যেভাবে হয় একদম ঠিক সেইভাবে খুব সুন্দরভাবে তারা কাজটিকে করে। এটি যে প্রথম পশ্চিমবঙ্গে ইসকন প্রথম উদ্যোগ নিয়েছে ব্যাপারটি কিন্তু এমন নয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ইসকন কিন্তু বিভিন্ন স্কুলে এইভাবে খাবার প্রোভাইড করে থাকে। ইসকনের খাবার নিরামিষ হলেও ইসকনের খাবারের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে। একে একে সেই ভ্যারাইটিস গুলো শুনুন। ভাত, সয়াবিন, আলু চোখা, পোলাও, মটর পনির, কুমড়ো চানা, খিচুড়ি, মিষ্টি ইত্যাদি থাকতে পারে। যদি সঠিক পরিকল্পনার সাথে খাবারগুলিকে পরিবেশন করা হয় সঠিক কোয়ালিটির সাথে, তাহলে কিন্তু সব খাবারের মধ্যেই পুষ্টি, প্রোটিন সবকিছুই আমরা পাবো।